আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম এবং সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাখো কোটি দুরূদ ও সালাম জানাই রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদা রয়েছে, বিভিন্ন ধরনের মতানক্য রয়েছে। জানাজার নামাজে কেউ কেউ বলেন যে প্রথম তাকবীরের পরে সানা পড়বো নাকি সূরা ফাতিহা পড়বো। বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে আসছে আপনি জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে পারবেন। কিন্তু অন্যান্য বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে আসছে জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে আপনি ওইখানে সানা পড়বেন। নামাজের যে সানা এই সানাটি এইভাবে পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ নামাজের সানার মধ্যে আমরা ওয়া জাল্লা সানাউকা শব্দ দুইটি আমরা বাদ দেই, কিন্তু জানাজার নামাজ যখন আদায় করব তখন এই দুইটি শব্দ আমাদেরকে যুক্ত করতে হবে, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। অবশ্যই বোঝাতে পেরেছি। এরপরে বলি, জানাজার নামাজ হচ্ছে ৪ তাকবীরের সহিত ফরজে কিফার জানাজার নামাজ আমরা আদায় করি। জানাজার নামাজের নিয়ত আমরা যারা আরবি জানি না শিখে নেওয়ার চেষ্টা করব। যারা বাংলায় বলি, বাংলায় আমরা সুন্দর করে গুছিয়ে বলার জন্য চেষ্টা করব। প্রথম তাকবীরে আমরা হাত উঠাবো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পরে আমরা সানা পড়ব। ইতিমধ্যে সানা আপনাদেরকে বলে দিয়েছে, আবারও বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আবার আমরা হাত উঠাবো না। ঈদের নামাজে হাত উঠাতে হয়, জানাজায় আর হাত উঠাতে হবে না। হাত বাঁধা থাকবে, আল্লাহু আকবার বলবো, অর্থাৎ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পর আমরা কি করব? দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার। এরপরে আমরা পড়ব দোয়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই দোয়া শেষ করে আল্লাহু আকবার তাকবীর দিব, এরপরে সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রাখি, অনেকেই প্রথম সালাম ফিরানোর পর হাত ছেড়ে দেয়, কিন্তু হাত ছাড়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনি হাত ছাড়েন, কালেমা শাহাদাত তেলাওয়াত করেন। অবশ্যই আপনাদেরকে আমি জানাজার নামাজ বোঝানোর জন্য চেষ্টা করেছি, বোঝাতে পেরেছি। পরবর্তীতে প্র্যাকটিক্যালে জানাজার নামাজ আদায় করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।